নমস্কার সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। এখন বাজে গিয়ে দুপুর 2টো। আমরা দুপুরে লাঞ্চ সেরে এখন চলে যাচ্ছি সোনাঝুরি হাটের দিকে। সোনাঝুরি হাটের দিকে যেতে যেতে শালবনে পড়ে, তো ওখানেই টোটো কাকু একটু দাঁড় করালেন, আমরা গিয়ে ঘুরে আসলাম। উনি দেখিয়ে দিচ্ছিলেন এই জায়গাটাই হচ্ছে ওই শালবনি, যেখানে নাকি ইষ্টি কুটুম সিরিয়াল আরও শ্যুট হয়েছিল। তো আমি ওকে বললাম চলো তাহলে একটুখানি গিয়ে দেখে আসি। চারিদিকে কিন্তু শুধুই শালবন ছিল, আর কিছু মানুষজন ফটোশ্যুটও করছিল দেখলাম। শালবনটা দেখে আমরা এখন চলে এসেছি সোনাঝুরি হাটে। ওখান থেকে সোনাঝুরি হাটটা দেখলাম মিনিট 5 মতো লাগলো। এই সোনাঝুরির হাটটা আবার খোয়াইয়ের হাট নামেও না পরিচিত। প্রত্যেক শনি রবি করেই এই হাটটা এখানে বসে থাকে। আর এই হাটের সব থেকে যেটা বিশেষত্ব সেটা হচ্ছে সমস্ত হাটটাই কিন্তু খোলা আকাশের নিচে বসে। সকাল ঠিক 10টার সময় বা 10টার পরপরই বাজারটা খোলে, আর বাজারটা বন্ধ হয় যতক্ষণ না সূর্য অস্ত যাচ্ছে, মানে ওই সন্ধে 5টা 6টা পর্যন্ত হাটটা এখানে বসে আর কি। তো যাই হোক, এই হাটে এসে আমরা প্রথমেই যেটা দেখলাম সাঁওতালি নাচ, যেটা এখানকার মূল আকর্ষণ। এখানে বাইরের যারা ঘুরতে এসেছেন ওনাদের মধ্যে থেকে কিছু জনকে দেখি ওই সাঁওতালি নাচগুলোর সাথে তাল মেলাতে। ভারী সুন্দর লাগছিল দেখতে। কিন্তু এখানকার সাঁওতালি নাচটা দেখার পর আমরা এখন হাটের মধ্যে ঢুকে পড়েছি। এই হাটের বেশিরভাগ জিনিসগুলোই দেখছি হাতে বোনার, যেমন কাঁথা স্টিচের শাড়ি, ব্লাউজ, বিভিন্ন হাতে বানানো জুয়েলারি, বিভিন্ন ধরনের পেন্টিং, এই সমস্ত। এটা তুমি নিচ্ছ? হ্যাঁ। আর এই দুটো কাঁথা স্টিচের ওই ব্লাউজের দোকানটা থেকে আমি দুজন মায়ের জন্য আর আমার জন্য কয়েকটা ব্লাউজ নিলাম। এই ব্লাউজগুলো না আমাদের বাড়ির ওদিকে আমি বেশ কয়েকবার খুঁজেছি কিন্তু পাইনি। এই কাঁথা স্টিচের ব্লাউজগুলো আমার ভারী সুন্দর লাগে, তাই এখানে এসে যখন দেখতে পেয়েছি না নিয়ে কি আর পারি, ওই জন্য কয়েকটা নিয়ে নিয়েছি। এখানে দেখছেন হাতে বানানো কি সুন্দর সুন্দর জুয়েলারি রয়েছে। এই জুয়েলারিগুলো অবশ্য আমি নিইনি, যেহেতু আমি পরবো না তাই জন্য আর নিইনি। আর এই চুড়িগুলো ওইগুলো আমার বেশ ভালো লাগছে, তাই নিজের জন্য একটা সেট নিয়েছি।
সুন্দর শাড়ি রয়েছে। ওই কাঁথা স্টিচের শাড়ি ছাড়াও অন্য সব প্রিন্টের শাড়ি আছে, যেগুলো আমার বেশ সুন্দর লাগছিল। তবে দামও ঠিকঠাক ছিল, দাম খুব একটা বেশি নয়, কিন্তু কাপড় কোয়ালিটিটা খুব একটা আমার ভালো লাগেনি, তাই জন্য আর এখান থেকে শাড়ি আমার নেওয়া হয়নি। আর এখানে যে এই ব্যাগগুলো দেখছেন, এই ব্যাগগুলো আমার বেশ পছন্দ হয়েছিল, তবে ব্যাগগুলোর দাম ওনারা অনেকটাই বেশি বলছিলেন, তাই জন্য আর নিইনি। প্রথমে টোটো কাকু আমাদেরকে যে হাটটাতে ছেড়েছিলেন, ওই হাটটা থেকে আমরা এখন ওরই পাশে আরও একটা হাটে চলে এসেছি। আমরা প্রথমে ভেবেছিলাম ওই একটাই হাট হয়তো এখানে বসে, কিন্তু পরে যেসব লোকজনরা এসেছেন ওনাদের মুখ থেকে শুনতে পাই পাশে আরও একটা বড় হাট রয়েছে। এখানেও সেই একই জিনিসই রয়েছে, তবে ওই বাজারটার তুলনায় এই বাজারে লোকজন বেশি, আর দোকানপাটটাও অনেকটা জায়গা জুড়ে রয়েছে। আমরা তো দেখে শেষই করতে পারিনি। যাই হোক, চলুন আপনাদেরকে একটুখানি ঘুরে দেখাই। বেশ অনেকগুলো দোকান ঘোরার পর শেষে এই দোকানটাতে এসে আমার এই শাড়িটা না বেশ পছন্দ হয়, তাই এটা আমি নিজের জন্য নিয়ে নিই। আর এই দোকান থেকে দুজন বাবার জন্য দুটো শার্টও নিয়েছি। তো যাই হোক, সোনাঝুরি হাট থেকে আমরা কিছু মার্কেটিং করার পর এখন চলে যাচ্ছি কঙ্কালী মাতার মন্দিরে। রাস্তায় যেতে যেতে কি পরিমাণ ভিড়টা দেখছেন! এইভাবেই অটো, টোটো, সব প্রাইভেট কার লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আমরা টোটো নিয়ে যখন বেরিয়ে আসছিলাম, বেরোতেই পারছিলাম না, এতটাই জ্যাম সেখানে। এনারা সবাই যাচ্ছেন ওই সোনাঝুরি হাটের দিকেই। হাটটা কিন্তু কিছু সময়ের মধ্যেই বন্ধ হয়ে যায়, যেহেতু সূর্য প্রায় ডোবার পথে। তাও যতটা পারেন হয়তো কেনাকাটি করবেন। যাই হোক, কথা বলতে বলতে আমরা এখন চলে এসেছি কঙ্কালী মাতার মন্দিরে। চলুন ভেতরে যাই। কঙ্কালী মাতার মন্দির দর্শন করার পর আমরা একটুখানি মন্দিরের চত্বরটা ঘোরাঘুরি করছিলাম। মন্দিরের চত্বরটা বেশ ভালো লাগছিল আমাদের, আর চারিদিকে দোকানপাটও দেখছি বসেছে। এখানেও সেই হাতে আঁকার বিভিন্ন ধরনের পেন্টিং, রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন ফটো ফ্রেম, এছাড়া হ্যান্ডক্রাফটেড বিভিন্ন জিনিসপত্রই ছিল আর কি। সারাদিন ঘোরাঘুরির পর আমরা এবার বেশ ক্লান্ত, এবার যাবো একদম হোটেলে। তো চলুন আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি।